চাষির যমজ দুইটি মেয়ে ছিল। তাদের একজনের নাম আয়না আর আরেকজনের নাম ছিল গয়না। তারা দুজনই দেখতে একেবারে একই রকম ছিল, পরিবর্তন ছিল শুধুমাত্র তাদের মনের। মা আয়না, মা গয়না, শোন, তোদের দু বোনের অনেক বড় বাড়ি থেকে বিয়ের প্রস্তাব এসেছে। আমি সব সময় এক বাড়ির দুই ছেলের সাথে তোদের বিয়ে দিতে চাইতাম, যেন তোরা সুখে দুঃখে দু বোন দুজনের পাশে থাকতে পারিস। আর দেখ, বিধাতাও ঠিক আমার মনের আশা পূরণ করতে তেমন এক পরিবার থেকে তোদের জন্য প্রস্তাব পাঠালেন। তাই আমি ওদের কথা দিয়ে দিয়েছি, আগামী শুক্রবার তোদের বিয়ে। এতে তোদের কোনো আপত্তি নেই তো রে মা? না বাবা, আপত্তি কেন থাকবে? তুমি আমাদের জন্য যেটা করবে নিশ্চয়ই ভেবেচিন্তেই করবে। যাক, আর আমার কোনো চিন্তা নেই। শোন মায়না, ও বাড়ির বড় ছেলে রাজু, রাজুর সাথে তোর আর ছোট ছেলে সাজুর সাথে গয়নার বিয়ে হবে। তোরা এখন থেকে মনে মনে তোদের বিয়ের জন্য তৈরি হতে থাক। এই কথা বলে আয়না আর গয়নার বাবা সেখান থেকে চলে যায়। সবই তো বুঝলাম, তবে আয়না, সেই তোকে কোনো বড় ছেলের সাথে বিয়ে দেবে? শোন, আমরা জমজ হলেও আমি নাকি তোর চেয়ে বড়, তাই হয়তো বাবা এ কাজ করেছে। হয়েছে হয়েছে, ওসব বাবাই ভালো বুঝবেন, এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। এবার ঘরে চল তো। এ কথা বলে আয়না আর গয়না ঘরের ভেতরে চলে যায়। ইস, ওই আয়না আমার 1 মিনিট আগে জন্ম নিয়ে সারা জীবন আমাকে পেছনে ফেলে গেল, আর এখন কিনা শ্বশুর বাড়িতে বড় বউয়ের অধিকার পাবে, আর আমাকে সেই ছোট বউ হয়ে ওর কথায় উঠবাস করতে হবে? না 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 না, এটা আমি চাইনি। বাবা যে ওর আর আমার বিয়ে একবারই তো দিতে গেল কেন কে জানে। দেখ, আর কিছুই ভালো লাগে না। এরপর গয়নাও ঘরের ভেতরে চলে যায়। পরের শুক্রবারে আয়না আর গয়নার বিয়ে হয়ে যায় এবং তারা তাদের শ্বশুর বাড়িতে চলে যায়। আয়না, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। অবশ্যই তোমরা দু বোন দেখতে একই রকম, তাই তোমরা দুজনেই খুব সুন্দর। কিন্তু এখন আমি ভাবছি, কখন যেন আমি আবার তোমার বোন গয়নাকে তুমি ভেবে বসি। এটা কোনো বিষয় না, আমরা দু বোন জমজ হয় ছোট থেকে এমন সমস্যা আমাদেরকে বহুবার পড়তে হয়েছে, আর তাই এসবে আমরা অভ্যস্ত। আর তুমি যদি কখনো ভুল করো তখন আমি তোমার ভুলটা ধরিয়ে দেব, আর তুমি দেখবে আমাদের দু বোনকে দেখতে দেখতে একসময় তোমরা ঠিক পার্থক্যটা বুঝতে পারবে। হ্যাঁ হ্যাঁ, নইলে তো ভারী বিপদ। এই শোনো, তুমি তো এবারে ছোট ছেলে, তা তোমাকে কি সেজন্য সবসময় বড় ভাইয়ের কথা আবার উঠবাস করতে হয় নাকি? এ কি, আজকের দিনে তুমি কেমন কথা বলছো বলো তো? আমি তো তোমার কথা কোনো মানে বুঝতে পারছি না। চুপ করো তো, তোমার কিছু বুঝতে হবে না। আগে আমি যা জিজ্ঞেস করলাম তার উত্তর দাও। ছোট ছেলে বলে কি এবারে তোমার মূল্য কম নাকি? শোনো গয়না, আমাদের বাড়িতে এসব কম বেশি মূল্য বলে কিছুই নেই। আমরা সবাই সবাইকে মূল্য দেই, আর আমার বড়দা তো আমায় খুব ভালোবাসেন। তাই আমার বড়দা আমার কিছু বললে তাতে আমার কাছে আশীর্বাদ মনে হয়, এতে ওর কথায় উঠবাস মনে করা কিছুই নেই। বুঝেছি বুঝেছি, আমি যা ভেবেছিলাম তবে সেটাই হলো। তার মানে সারা জীবন তুমি তোমার দাদার চামচাগিরি করবে, আর আমি আমার দিদি মানে ওই আয়নার দাসী হয়ে থাকবো, তাই তো? দেখ, আর ভালো লাগে না আর কিছু। এই কথা বলে গয়না কি শুয়ে পড়ে। কি হলো এটা? এই গয়না মেয়েটা এসব কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। ধ্যাত, মা আমাকে কার সাথে বিয়ে দিল? পরদিন সকালে, শোনো বৌমারা, বড় শখ করে তোমাদের দু যমজ বোনকে এই বাড়িতে আমার দু ছেলের বউ করে এনেছি, কিন্তু এখন তো দেখছি তোমাদেরকে বিয়ে করে এনে আমি ভারী বিপদে পড়েছি মা। কেন মা, আপনি এই কথা কেন বলছেন? আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি? আরে না না, ভয় পেও না। আসলে এখন তো তোমরা যমজ বউ হয়ে গেছো, তাই তো আমি কে ছোট বউ আর কে বড় বউ তা গুলিয়ে ফেলছি। বুঝতে পারছি না কাকে কখন কি বলে ডাকবো। মা, আপনি কোনো চিন্তা করবেন না তো। আপনি যখন যাকে ডাকবেন তখন সেই এসে আপনার সামনে হাজির হবে, আর আপনি আস্তে আস্তে নিজেই সব বুঝে যাবেন যে কে বড় বউ আর কে ছোট বউ। হ্যাঁ মা, আর আপনি আমার সাথে আয়না তুলনা করলে তো তখনই ধরিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে। তবে এবার যাও তো, আজ তোমরা গিয়ে রান্না করো। আমি দেখবো আমার দু বৌমার মধ্যে কার রান্না বেশি সুস্বাদু। বড় বৌমা ভেটকি মাছের পাতুরি, আর ছোট বৌমা করবে চিংড়ি মাছের মালাইকারি। রান্নাঘরে সব রাখা আছে মা। ঠিক আছে মা। এরপর আয়না আর গয়না রান্নাঘরে চলে যায়। এই আয়না, দিব্যি তো বলে দিলি যে তুই আজই রান্না করবি, বলি সবে কাল এসেছিস বাড়িতে, তা আজ থেকে কেন রান্না করতে হবে শুনি? কিন্তু তুই তো সবসময় নিজের প্রশংসা কামানোর জন্য ধান্দায় থাকিস, তাই না? যে সুযোগ পেয়েছিস অমনি হাতছাড়া হতে দিলি না, তাই তো? তুই ভালো করে জানিস আমি রান্না বান্না সেরকম করতে পারি না, তাই তোর কাছে আমায় হেরে যেতেই হবে। আর এই সুযোগে তুই শ্বশুর বাড়ির সবার মন জিতে নিবি, তাই তো? গয়না, বোন আমার, এভাবে কথা বলছিস কেন? কেউ শুনতে পাবে তো। আর তুই কি বলছিস? মা রান্না করতে বলেছে, আর তখন আমি মুখের উপর কি করে না করে দিতাম বলতো? না না বোন, এটা তো হয় না। তার চেয়ে আমরা দু বোন মিলেমিশে রান্না করি, দেখবি আমাদের দুজনের রান্নাই খুব সুস্বাদু হবে।
না না, ওকে সবার মাঝে ছোট করার একটা সুযোগ আমি হাতছাড়া করব না। শোন, আমাকে তোকে সাহায্য করতে হবে না। আমি ভেটকি মাছের পাতুরি করব, তুই চিংড়ি মাছের মালাইকারি করবি। কিন্তু মা তো আমায় বলেছে ভেটকি মাছের পাতুরি করতে, আর তোকে তো আমি বলেছি না আমি ওটাই করব। ঠিক আছে বোন, তাই কর তাহলে। এরপর ওরা দু বোন মিলে রান্না শেষ করে সবাইকে খেতে দেয়। বাহ, চিংড়ি মাছের মালাইকারিটা তো বেশ হয়েছে না? তবে তবে ভেটকি মাছের পাতুরিটা একদম নুনে পোড়া হয়েছে। মা, তোমার বৌমাদের মধ্যে কে কোন খাবার রান্না করলো শুনি? কেন, মায়ের কথা মতো আমি তো চিংড়ি মাছের মালাইকারিটা করলাম, আর আয়না তো ভেটকি মাছের পাতুরি করলো। মনে হচ্ছে আমার ছোট বৌমার হাতের রান্নাটা বেশ ভালো, আর বড় বৌমাকে এখনো খানিকটা শিখতে হবে রান্নার বিষয়ে। তাই এখন থেকে ছোট বৌমাই আমাদের রোজ রান্না করে খাওয়াবে, আর বড় বৌমা তুমি ওর কাছ থেকে আগে কিছু শিখে নাও, তারপর রান্না করো, কেমন? এটা কি হলো? এটা দেখছি নিজে নিজে বিপদ থেকে আনলাম। গয়নাটা এখনো সেই ছেলে মানুষই রয়ে গেল। ওর কাছ থেকে আমাকে রান্না শিখতে গেলে আর হয়েছে, উল্টো ওকে আমাকে রান্নার বিদ্যাটা ভালো করে শেখাতে হবে। এরপর আয়না রোজ তার বোন গয়নাকে রান্না শেখাতে থাকে, আর গয়নাকেও বাধ্য হয়ে সেসব শিখতে হয়। সাজু, তোকে আমি কতবার বলেছি না তুই আমাকে না জানিয়ে নিজে নিজে কোনো কাজ করবি না? এখন যে ক্ষতি হলো এর দায় কে নেবে বলতো? আমার আর এমন ভুল হবে না বড়দা, তুই এবারের মতো আমায় ক্ষমা করে দে, আর ব্যাপারটা তুই একটু সামলে নে। এই কি, তুমি এভাবে ক্ষমা চাইছো কেন? কি হয়েছে? আসলে হয়েছে কি, আমরা দু ভাই মিলেই তো আমাদের মুদি দোকানটা সামলাই। কালো আমায় না জানিয়ে না বুঝেই একটি কোম্পানির লোক থেকে কিছু বিস্কুট রেখেছে, সেগুলো ছিল মেয়াদ উত্তীর্ণ। সেই বিস্কুট খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, এতে করে লোকজন দোকানে এসে খুব ঝামেলা করছে। আমি কোনো রকম সেসব ঝামেলা মিটিয়ে বাড়িতে এসেছি। সে যাই হোক দাদা, তাই বলে আপনি ওর উপর এমন চেঁচামেচি করতে পারেন না, আর ওকে আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্যও করতে পারেন না, কারণ ওই দোকানের উপর আমার যেমন অধিকার ওরও তেমন অধিকার, তাই ওর নিজের ইচ্ছা মতো কিছু করার অধিকার অবশ্যই আছে। গয়না, তুমি আমার দাদার সাথে এমন কথা বলছো কেন? এসবের মধ্যে তুমি এসো না, এটা আমার আর আমার দাদার বিষয়। না রে সাজু, আমার ভুল হয়েছে ভাই, তোর উপর এভাবে আমার চেঁচামেচি করাটা একদম উচিত হয়নি, পারলে আমায় ক্ষমা করিস ভাই। এই কথা বলে রাজু সেখান থেকে চলে যায়। শোনো, আমি বলেছিলাম না তুমি ছোট বলে সব সময় সবাই তোমাকে ছোট করবে, তার প্রমাণ পেলে তো? তাই বলছি, এখনো সময় আছে, সময় থাকতে নিজে সবকিছু বুঝে আলাদা করে নাও। সাজু গয়নার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। মনে হচ্ছে এবার কাজ হবেই হবে। পরদিন সকালে আমার আমার সব জামা কাপড়ের ব্যাগে ঢোকালে কেন? কি হবে এগুলো দিয়ে? তুমি তোমার এই ব্যাগ ভর্তি জামা কাপড় নিয়ে এক্ষুনি আমাদের এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কেন রে বাবা, কি হয়েছে? ছোট বৌমা কি করেছে? কি হয়েছে শুনতে চাও মা? শোনো, তোমার এই ছোট বৌমা যবে থেকে এই বাড়িতে পা দিয়েছে তবে থেকে আমার মাথাটা চিবিয়ে খাচ্ছে। আমি কেন তোমাদের থেকে আলাদা হচ্ছি না, কেন আমি আমার দাদার থেকে সম্পত্তি ভাগ করে নিচ্ছি না। আর বৌদিদি, গয়না তো তোমার বোন, তোমার যমজ বোন হওয়া সত্ত্বেও তোমাকে তো ভীষণ হিংসে করে, আর সে তো তোমায় সহ্য করতে পারে না। আর এদিকে দেখো তুমি তাকে কত ভালোবাসো। ছি 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 ছি, সারা জীবনে শুনে এসেছি যা যা মিলে ঝগড়াঝাটি করে, তাই তো আমি আমার দুই ছেলের জন্য দুটো যমজ বৌমা এনেছিলাম, শেষে তাদের মধ্যে এত দ্বন্দ্ব। তুমি আমায় ভুল প্রমাণ করলে বৌমা, যাও এক্ষুনি তুমি চলে যাও। আমার ভুল হয়েছে মা, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দিন। আমি আর কোনোদিনও এমন হিংসে করব না, আমি নিজেকে শুধরে নেব। হ্যাঁ মা, আপনি আমার বোনটিকে একটিবার সুযোগ দিন। মানুষ মাত্রই তো ভুল হয়, আর তাই তো মানুষের ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ দিতে হয়। দেখো, তুমি তোমার যে বোনকে সারা জীবন এত হিংসে করে গেলে, আজ সেই তোমার এই বাড়িতে থাকার সুযোগ করে দিচ্ছে। আয়না, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। আজ থেকে আমরা যমজ দু বোন মিলেমিশে এই বাড়ির যমজ বউ হয়ে